শুধু আজকের জন্য 23শে জুলাই স্বেচ্ছাচারিতাকে আত্মসমর্পণ করা। আমরা সবসময় এটাই চেয়েছি এবং দাবি করেছি যে সব কিছু সবসময় আমার মর্জিমাফিক হবে। আমাদের অতীত অভিজ্ঞতা থেকে এটা বোঝা উচিত যে নিজের মর্জি মতো চলে আমরা সফল হতে পারিনি। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 90। আমাদের প্রত্যেকেরই নিজের জীবন নিয়ে নানা বুদ্ধি, পরিকল্পনা ও লক্ষ্য থাকে। এনে প্রোগ্রাম কোথাও এমন কথা বলে না যে নিজেদের ব্যাপারে ভাবা যাবে না, উদ্যোগ নেওয়া যাবে না বা দায়িত্ব নিয়ে পরিকল্পনা করে সেগুলিকে কাজে পরিণত করার চেষ্টা করা উচিত নয়। আসলে যখন আমাদের জীবন শুধু স্বেচ্ছাচারিতা দিয়েই চালিত হয়, তখনই আমরা সমস্যায় পড়ে যাই। যখন আমরা নিজেদের ইচ্ছে মতো জীবনযাপন করতে থাকি, তখন আমরা শুধু যে নিজের চিন্তাভাবনা নিয়ে চলি তা নয়, আমরা শুধুমাত্র নিজের স্বার্থের কথাই ভাবতে থাকি। আমরা ভুলে যাই যে আমরা এই দুনিয়ার এক ছোট্ট অংশ মাত্র এবং যেটুকু ব্যক্তিগত শক্তি আমাদের আছে সবটাই কোনো এক উচ্চতর শক্তির কাছ থেকে পাওয়া। আমরা এমনটাও ভেবে বসতে পারি যে অন্য সব মানুষেরা শুধু আমাদের হুকুম তালিম করার জন্যই বেঁচে আছে। খুব শীঘ্রই আমাদের চারপাশের মানুষদের সাথে ও জীবনের নানান সব পরিস্থিতির সাথে আমাদের বিরোধ বা মতভেদ শুরু হয়ে যায়। এই অবস্থায় এসে আমাদের সামনে দুটি পথ খোলা থাকে। হয় আমরা নিজেদের স্বেচ্ছাচারিতার গোলামি করাটা চালিয়ে যাব আর অন্যায় দাবি দাওয়া করেই যাব এবং পৃথিবীটা যে আমাদের ইচ্ছা মতো চলছে না এই নিয়ে হতাশায় ডুবে যাব। অথবা আমরা আত্মসমর্পণ করে শান্তভাবে ঈশ্বরের ইচ্ছা জানার চেষ্টা করতে পারি এবং তা কাজে পরিণত করার জন্য শক্তি প্রার্থনা করতে পারি এবং মনে শান্তি নিয়ে দুনিয়ার সাথে আবার নিজেকে মানিয়ে নেওয়ার পথ খুঁজে নিতে পারি। চিন্তা করা, উদ্যোগ নেওয়া, দায়িত্ব নিয়ে জীবনের পরিকল্পনা করা, এই ব্যাপারগুলির মধ্যে কোনো দোষ নেই যদি এগুলি শুধুমাত্র আমাদের নিজেদের ইচ্ছা সফল করার জন্য না করে বরঞ্চ ঈশ্বরের ইচ্ছা পালন করার কাজে ব্যবহার করা হয়। শুধু আজকের জন্য আমি আমার ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছাকেই কাজে পরিণত করার পরিকল্পনা করব। আমার চারপাশের দুনিয়ার সাথে যদি আমার বিরোধ দেখা দেয়, তাহলে আমি নিজের স্বেচ্ছাচারকে আত্মসমর্পণ করব।